হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও এখন ভালো আছি। আর অনেক দিনই প্রায় ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তার অনেক কারণ আছে, মাঝখানে অনেক প্রবলেমের মধ্যেই ছিলাম। যেমন আমার মায়ের খুব শরীর অসুস্থ, তারপরেই মা একটু সুস্থ হতেই তোমাদের দাদাভাই প্রচণ্ড অসুস্থ হয়েছিল। এখনও তোমাদের দাদাভাই প্রচণ্ড অসুস্থ আছে, এখনও ঠিকভাবে হয়নি। আর দেখতেই পাচ্ছ কোথায় এসেছি, বাড়িতেও ছিলাম কয়েকদিন। আমার এক্সাম ছিল কলেজের, লাস্ট এক্সাম দেওয়ার পরে বাড়িতে ছিলাম মায়ের কাছে। জানতাম যে এক্সাম দিতে গেছি চলে আসবো, কিন্তু তারপরে মা অসুস্থ হয়ে পড়লো। তারপরে বাড়িতে ছিলাম, কয়েকটা ব্রাইডাল ওয়ার্ক ছিল, তারপরে ওগুলো সব সেরে একদম তোমাদের দাদাভাইয়ের সাথে আবার চলে এসেছি। আর সকালবেলা এখন ব্রেকফাস্ট বানাচ্ছি, ব্রেড আর জ্যাম দিয়ে একটু করে দিচ্ছি, আর দুটো হাফ বয়েল ডিম সেদ্ধ করেছি। ওই একটু চেষ্টা করছি ঠিকঠাকভাবে যাতে একটু তাড়াতাড়িও সুস্থ হতে পারে। তোমাদের দাদাভাইয়ের কী হয়েছে বা আমার মার কী হয়েছে সেটা পরে কোনো দিন তোমাদের একটা ভিডিও করে জানাবো, সব কিছু দেখাবো, বলবো। খুব একটা সত্যিই ভালো নেই, তবে ভালো থাকার তো চেষ্টা করতে হবে, কতদিন আর মনমরা হয়ে থাকবো। আর এখন এই যে ছাড়ো এসব কথা, সারাদিন কি করি না করি তোমাদেরকে দেখাই। আর এই যে দুটো ডিম সেদ্ধ করেছিলাম, দুটো ডিম এখন ছাড়িয়ে নেব। আর তোমাদের দাদাভাই তো 9টাতে যায় অফিস, তো এখন ওই 8:30 মতো হবে। তো এখন ডিমগুলো ছাড়িয়ে ওকে দেব। আর এই যে হচ্ছে আমার রেডি হচ্ছে ব্রেকফাস্ট, এই ছিল আজকের ব্রেকফাস্ট। আর তারপরে এই যে দুজনে বসে একটু খাচ্ছি। আর তোমাদের দাদাভাই অতটা ক্যামেরায় আসতে চায় না, ওই জন্য ওকে নিই না। ও অতটা ক্যামেরার পার্সন নয় আর কি, যেরকমটা হয়, ও খুব লজ্জা পায় ক্যামেরা দেখে। তো দুজনে বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর এখানে যা গরম, ভাবনারই বাইরে, প্রচণ্ড গরম এখানে। ও এবার অফিস চলে গেছে, এবার আমি রান্না বান্না করে নিই। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, এখানে এনেছে মাছ, এনেছে কি মাছ এনেছে জানি না। আর এখানটা না মাছটা অতটা পরিষ্কার করে দেয় না, এখানকার দোকানে আঁশটা ঠিকভাবে ছাড়ায় না, তো বাড়িতে আমাকেই ছাড়াতে হয় ভালো করে। আর আঁশগুলো এখন ছাড়িয়ে নেবো দেখি। আর এই যে রুই মাছ এনেছে, এগুলোকে পরিষ্কার করব এবারে। তাও আজকের মাছটা অনেকটা পরিষ্কার ছিল, এর আগে তো প্রত্যেকটা এতেই আঁশ লেগে থাকতো। আর এই যে ওখানটা হচ্ছে আলু ঢেঁড়সের একটা তরকারি করব, আর মাছের ঝোল করব। এবারে আমার অবস্থাটা দেখো, পুরো ঘেমে স্নান হয়ে গেছি। এখানে এত গরম, প্রচণ্ড গরম, বলার কোনো ভাষা নেই, যে না আসবে যে বুঝতে পারবে না, এত প্রচণ্ড গরম এখানে। একটু জল টল খাই, তারপরে গিয়ে ভাতটা নামিয়ে তারপর রান্না করছি। এই যে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে, আমি পেটি খেতে ভালোবাসি বলে তোমাদের দাদাভাই কত বড় একটা পেটি কেটে এনেছে দেখেছো। আর এই যে আলু ঢ্যাঁড়সের তরকারিটা হচ্ছে হয়ে গেছে প্রায়, তখন হয়ে গেছে আর দেখাইনি, তখন জল দিয়েছিলাম ওইটা দেখালাম। আবার ভেবো না যে ওরকমই তরকারিটা হয়েছে, ওরকম হয়নি। তো আর এখানে একটু মশলা কষাচ্ছি। আর তোমাদের দাদাভাই পেঁয়াজ কিচ্ছু কিনে দিয়ে যায়নি, তো যেটুকু ছিল সেটুকু দিয়েই করছি, বা হয়েও গেছে, দরকারও নেই, হালকা পাতলাই করবো। আর আমি হালকাই বেশি রান্না করি, একদম কাঁচা লঙ্কা দিয়েই, গুঁড়ো লঙ্কার ইউজ আমি চিকেন ছাড়া করি না, মাছের ঝোল টোলে খুব কমই দিই। আর হচ্ছে দিই না বললেই চলে, এই হলুদ আর জিরে পেঁয়াজ এই দিয়েই করি। আর এই যে এবারে একটু রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে। এই যে আমার রান্না বান্না হয়ে গেছে, ভাত করেছি, মাছের ঝোল আর আলু ঢেঁড়সের তরকারি। কিন্তু আমের চাটনি করবো ভেবেছিলাম, কারণ আমটা কাটতেই পারিনি ছুরিটা দিয়ে, তাই ভাবছি ওইটা তোমাদের দাদাভাই আসুক, তারপর আমটা কেটে দিলে চাটনিটা করে নেবো। চাটনি করতে তো বেশি সময় লাগে না। আর এখন একটু বসে কিছুই না, একটু ফোন দেখবো,
তারপরে কিছুক্ষণ পরে স্নান করে নেব। স্নান করার আগে এই কয়েকটা জামা কাপড় ছিল, মানে তোমাদের দাদাভাইয়ের বেশিরভাগ জামা ছিল, আর আমাদের আরেকটা মানে বেড কভার ছিল, ওই কটা হচ্ছে একটু মানে কাছাকাছি করার ছিল, তো ওইটা করে নিলাম স্নান করার আগে। তো এই যে দেখো, আর খেতে বসে গেছি আমি আর তোমাদের দাদাভাইকে বলে বলে অনেক কষ্ট করে বললাম যে তোমাকে একটু ক্যামেরায় নেব, তো বলছে না আমাকে নিতে হবে না, তাও আমি নিয়েছি। মানে ও ভিডিও যে আমি করছি সেটাতে কোনো বাধা নেই, কিন্তু মানে ওকে নিলে ও একটু মানে লজ্জা পায় আর কি। তো এই যে দেখো বিকেলের দিকে বৃষ্টি হচ্ছিল, আমি ওপরের দিকে গেছিলাম ছাদে, আর বৃষ্টি হতে চলে এসেছি। দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা মানে হাওয়া হচ্ছিল, আর কারেন্টও চলে গেছে, আর এত সুন্দর ওয়েদার লাগছে না, মনে হচ্ছে একটু চা খাই। আমি কিন্তু অতটা চা খেতে ভালোবাসি না, তাও কি মনে হলো আমি বলি একটু চা বসাই, বলে একটু লিকার চা বসিয়েছি। আর আমার রুমের মধ্যে চলে এসেছি এবারে ওই চাটা নিয়ে। দেখে মনে হচ্ছে হয়তো এতটা চা খাচ্ছি, কিন্তু না, গ্লাসটা খুবই ছোট, দেখতে এরকম লাগছে। একটুখানি খেয়েছিলাম, কাপ ছিল তাও একটু বেশি হয়েছিল বলে আমি বলি গ্লাসেই নিই। সত্যি কথা বলতে আমি কিন্তু অতটা চা মানে খাই না, আগে খেতাম মানে বিয়ের আগে খুব মানে চা পার্সন যেটাকে বলে, দুবেলা দুধ চা খেতাম বাড়িতে মা, কারণ আমার মায়ের ওটাই, আর ওর জন্য আমরাও ছোটো থেকে খেয়ে এসেছি, তো আমাদের বাড়িতে প্রত্যেক আমার মানে আমার মায়ের কাছে কথা বলছি, প্রত্যেক। তারপরে বিয়ে হওয়ার পরে তোমাদের দাদাভাই বকে যে দুধ চা খাওয়া একদম ভালো না, একদম ভালো না, তাও খেতাম মাঝে মাঝে, তারপরে খাওয়াটা একদমই ছেড়ে গেছে। আর আজকে ওয়েদারটা দেখে কেন জানি না মনে হলো একটু চা বানাই, একটু চা করে খাই বিস্কিট দিয়ে, আর এটা ছিল, তা আমি কী করবো, একটু চা বানিয়েই খাই বলে এই যে বসছি, কারেন্ট নেই, বৃষ্টি হচ্ছে, মানে দারুণ ওয়েদার, একা একা জাস্ট ভালোই লাগছে, একা একা কোনো ইয়ে নেই। তো এখন একটু বসে বসে চাটা খাই, আর ফোনের চার্জও নেই, আর এখানে কারেন্টও নেই, জানি না আবার কখন কারেন্ট আসবে, কখন তোমাদের সাথে ভিডিও করবো, একদম 4% চার্জ ফোন। তো দেখি একাই এখন বসে থাকি। দেখো বৃষ্টি তো হলো, বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে তাও আমার মুখে তো ঘাম, আমার এই পোর্শনটা এত ঘাম বেরোয়, মানে মুখটাই, শুধু এই পোর্শনটা না, মুখটাই এত ঘাম হয় মানে ভাবনার বাইরে, প্রচণ্ড ঘেমে যাই আমি। আর ওর জন্য আমার গরমকালে মুখটা, আমার যে টোন তার থেকে আরও 2টো টোন মানে নেমে যায়, ব্ল্যাক হয়ে যায়, মুখে এত ট্যান পড়ে যায়, ভাবনার বাইরে। যদি ফেসিয়াল করি তো ভালো, আর আমি তো 1 নম্বরের লেজি, মানে পার্লারে যেতেও আমার কষ্ট, সব কিছুতেই কষ্ট, ওই জন্য যাওয়াও হয়নি, আর মুখে একদম ট্যান পড়ে অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই যে সন্ধেবেলা তোমাদের দাদাভাইও চলে এসছে এখন বাড়িতে, আর 2 পিস মাছ তো রান্না করেছিলাম তখন, মানে তখন বলতে দুপুরবেলা, আর রাতের জন্য 2 পিস রেখে দিয়েছিলাম, এখনও তো এটা করব, মাছের ঝোল করব। আর দুপুরবেলা না আমটা যে করব বলেছিলাম, আমটা আর করিনি, তখন আমের চাটনিটা আর করা হয়নি আর কি। তোমাদের দাদাভাই আসতে দেরি হয়েছিল, খিদেও পেয়ে গেছিলো, ওর জন্য আর তখন করা হয়নি। পরে হচ্ছে মানে এই রাতেরবেলা ও হচ্ছে কেটে দিয়েছে, তাও ছুরি দিয়ে কাটা যায়নি, আমি কেটেছি সাইড থেকে, আটিটা বাদ দিয়ে ওরমভাবে কেটেছি। আর এদের হয়তো তোমাদের মনেই আছে, এটা হচ্ছে সিদ্ধু, মানে আমরা যেখানে থাকি ওদের বাড়িরই পুচকেটা, ওদের সাথে খেলা করছিলাম রান্না করতে করতে, ও দেখো কি করছে। চলো বাহার যেতে, চলো
আহ, तेंगे तेंगे कर रहा है। बाप रे, ये क्या है? मोए अरे पानी चल रही है। এবারে ওদের সাথে একটু খেলাধুলো করে তারপরে আমিও তোমার ভাই খেয়ে নিয়েছি আর ও এখন কাজ করছে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। আর তোমাদের সাথে একটা ডেইলি লাইফস্টাইল মানে ডেইলি রুটিন আমার যেটা মানে এখানে থাকলে সেটাই শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।